এখানে আছে এঁচড়, এটাকে সামান্য ভাপিয়ে নিলাম। আর এখানে যে ভাত ফুটছে, আর এখানে এঁচড়ের জন্য এই যে আলু ভাজা করছি। তো মাংসের মতো করেই খাবে বলল। আর এখানে এঁচড়ের জন্য এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার জন্য। তো কারেন্ট চলে গেছে, লোডশেডিং। এখন কি করব ভাবতে পারছি না। যদি এর মধ্যে একসঙ্গে না রাখতাম তাহলে কোনো অসুবিধে ছিল না, আমি নিজে বেটে বা কুচি দিয়ে করতে পারতাম। এখন রসুন পেঁয়াজ সব এক জায়গায় রেখেছি, মাংসের মতো খাবে। এখন তো এগুলো যে কিভাবে করব, কারেন্ট এখনো নেই। কীরকম অবস্থা হলো দেখুন, কেমন অসুবিধা। আর কারেন্টকে এত সুন্দর করে ডাকছি যে লক্ষ্মী সোনা একটু চলে আসো, আমি আমার মশলাটা পেস্ট করে নিই, তারপরে তুমি যাও। কিন্তু কোনোভাবেই কথা শুনছে না। এত সুন্দর করে আমি আমার ছেলেকেও বলি না, এত সুন্দর করে ডাকছি কারেন্টকে, কারেন্ট কোনো কথাই শুনছে না। খুব বেপরোয়া হয়ে গেছে। আর ভাতও ফুটছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। আর এখানে তো এঁচড় রেখেছি, এটাকেও ভাজতে হবে। তো এঁচড় সেদ্ধ মানে ভাপ দেওয়ার সময় একটু হলুদ দিয়ে দিই অন্য সময়। আজকে এত হুড়োহুড়ির মধ্যে না ভুলেই গেছি হলুদ দিতে। বন্ধুরা এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা হয়েই গেছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। আর এখানে এঁচড় একদম মাংসের মতো করে। এখন নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, আর এলাচ থেতো করে দিয়েছি সোমবারে, এলাচ সাদা জিরে। তো দেখে মনে হচ্ছে না একদম মাংসের ঝোল। এটা আর একটু টানবে, আর একটু মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। আর এখানে মুসুর ডাল, পেঁয়াজ সম্বাদ দেওয়া, আর হাঁড়িতে গরম গরম ভাত। অনেকদিন পর আপনাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করলাম। আর পাখির কিচিরমিচির শুরু হয়ে গেছে দেখুন জানলা দিয়ে। এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া। আর এই হলো এঁচড়ের তরকারি, দেখুন এঁচড়ের তরকারি। আর হাঁড়িতে তো ডাল দেখালামই, এই যে পেঁয়াজের ডাল। আর এই হলো পেঁয়াজ কলি আলু ভাজা। এই হলো আজকে রান্না বান্না। গুড মর্নিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে আপনাদের কাছে চলে এলাম। আমার রান্না বান্না পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আপনাদের দাদা বেরিয়ে পড়ছে এখন নিজের গন্তব্যে, কাজের জায়গায়। আর এই যে আমাদের ফুলগুলো কত সুন্দর, গোটা গাছ ভরে ফুটেছে, কত ফুটেছে। তো এই দুটো দিন প্রচণ্ড গাড়ি যাচ্ছে, মানে সকাল থেকে যাওয়া শুরু হয়ে গেছে। তো এই যে প্রচুর গাড়ি যাচ্ছে, শুধু যাচ্ছেই রাস্তা দিয়ে। তো আমার এখনও যাওয়া হয়নি হুজুর সাহেবের মেলাতে। ফুলগুলো এত সুন্দর ফুটেছে না, ছিঁড়তে ইচ্ছা করে না। তাও কয়েকদিন ছিঁড়ে ঠাকুরকে দিলাম পুজোতে। কারণ গাছের ফুল ফুটলে না প্রথম দু একটা ফুল না দিলে ভালো লাগে না ভগবানের চরণে। তো কি সুন্দর লাগছে না ফুলগুলো। দাঁড়ানা একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। আমার নিজেরই দেখতে খুব ভালো লাগে, মনটা মনে একদম ভরে যায় এই ফুলগুলো দেখলে পরে। এই সময়টাই এই ফুল ফোটে, গোটা গাছ ভরে ফুটবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। মানে বছরে একবার ফুল দেয়। এই দেখুন কুড়িগুলো, এগুলোর থেকেও ফুটবে। এই যে এখানে আরও কুড়ি আছে, এই যে কুড়ি, এই যে কুড়ি, ওই যে পেছনে দেখুন ফুটেছে চারিদিকে। এই যে এই যে এই যে এই যে এই যে কি সুন্দর না, মনে হচ্ছে একদম গোলাপ। এই দেখুন গোটা গাছ যখন ফুটবে না তখন একদম গাছ ভরে যাবে, মানে একবারে ফুটবে। দেখুন কত, এই দেখুন প্রচুর ফুটেছে। আর এত সুন্দর লাগছে না দেখতে গাছটা, আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারছি না। দেখুন এইদিকে, এই যে এই দেখুন, এই দেখুন, এই দেখুন কত। গুড আফটারনুন বন্ধুরা, রান্নাঘরে চলে এসে ভাত গরম করে নিলাম। আর এখন খেতে বসবো। আর ছেলে আজকে যেহেতু কলেজ যায়নি, তো একসঙ্গেই খাবো দুজনে। এখানে হুজুর সাহেবের মেলা চলছে, এর জন্যই গেল না, প্রচণ্ড ভিড় রাস্তায়। তো এই যে ভাত গরম করে নিলাম, ওকে ডাকছি এখন। আর সব কিছু রেডি করে নিয়েছি, শুধু খেতে বসবো। আর এখন বাজে ঘড়িতে সময় দুপুর 2:30 বেজে গেছে। তো এই যে এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে স্যালাড কেটে নিয়েছি, এখানে সব নিয়েছি, এঁচড়ের তরকারি, পেঁয়াজ কলি আলু ভাজা, যে মুসুর ডাল। তো এই হলো দুপুরের লাঞ্চ মেনু, একদম রেডি। তো এখন খেতে বসবো। বন্ধুরা খাওয়া কমপ্লিট করে একটু বাইরে এলাম। এখনও রোদ আছে, রোদ যায়নি। এখন দিনটা অনেকটা বড় হয়ে গেছে।
তো বাইরে এলাম একটু কাপড়গুলোকে দেখি কোনটা শুকিয়েছে কোনটা শুকায়নি, আর না শুকালে আর একটু থাকবে, কারণ এত তাড়াতাড়ি তুলবো না। আর কি সুন্দর সাদা সাদা পায়রাটা উড়ে গেল, সুন্দর। এই যে কি সুন্দর সাদা পায়রাটা, এই যে দুটো ছাগলের বাচ্চা। পায়রাটা কি সুন্দর উঠছে, যা। এই যে মোরগগুলো কি দৌড়াচ্ছে। পায়রাটা ও একটা না, জোড়া, কালো আর সাদা, এই দুটো পায়রা এখানে খুঁটে খুঁটে খাচ্ছে। দেখতে খুব ভালো লাগে এগুলোকে, কি সুন্দর কি যে খাচ্ছে। আর এই যে আমাদের কাঁঠাল গাছে ছোট ছোট এঁচড় হয়েছে, এই যে সবে মাত্র ধরেছে ছোট ছোট। এই যে ছোট ছোট এসেছে সবে মাত্র। এই যে পায়রা ওরা দেখতে খুব ভালো লাগে। এই যে কি সুন্দর লাগছে না। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন। ঘড়িতে সময় এখন সকাল 10টা বাজে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি অবস্থা, চুল টুল চোখ মুখ একদম মনে হচ্ছে রুক্ষ শুষ্ক, কি অবস্থা। আর এই যে এখানে একটা গোটা উঠেছে, এই যে ব্যথা, প্রচণ্ড ব্যথা। শীতকালটা না মুখ টুক একদম কেমন যেন লাগে, সব মনে হয় টানতে থাকে। আর রান্না হয়ে গেছে, তো চলুন কি রান্না করেছি আজকে দেখিয়ে দিই। এখানে যে ডাল, আর এখানে আছে সয়াবিন আলুর, এটা কাজু কিশমিশ সব কিছু দিয়ে করেছি মাখা মাখা করে, আলু আর সয়াবিনের। আর এখানে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে কাতল মাছের ঝোল। গতকাল থেকে ভিডিওটা শুরু করেছি, এখনো পর্যন্ত শেষ করা হয়নি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।